নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি ঢ্যাঁড়সের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রাত্রিবেলা স্পেশালি রুটির সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা দারুণ লাগবে। একদম অন্য স্বাদের করে বানিয়েছি। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবে আজকের এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা কড়াইকে আমি গ্যাসে বসিয়ে কিছু শুকনো মশলা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পেলেন দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিলাম। শুকনো খোলা এটাকে ভেজে নেব। তারপর হাফ চামচ করে গোটা জিরে আর গোটা ধনে একই সাথে দিয়ে সেটাকেও শুকনো খোলায় ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় বেশি লাগে তাই সেটা আগে দিলাম। এবার সেগুলোকে আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম আর তারপর দেব ঢ্যাঁড়স। দেখুন এখানে ঢ্যাঁড়সগুলোকে আমি এরকম বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। যেগুলো একটু বেশি বড় সেগুলোকে 2 খণ্ড করেছি, না হলে গোটা গোটাই রেখেছি। এবার এটাকে তেলের মধ্যে আমরা ছেড়ে দেব। ঢ্যাঁড়সটাকে আমরা তেলের মধ্যে ভেজে নেব। আর যখন ঢ্যাঁড়স ভাজবো তখন আমি আলুও যোগ করেছি। দেখুন আলুটাকেও কিন্তু ঢ্যাঁড়সের মতোই একটু লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি। মানে কিছুটা ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে বলতে পারেন কেটেছি। তো এখন আমরা আলুটাকেও ছেড়ে দিচ্ছি। ঢ্যাঁড়স আর আলুটাকে একটু হালকা নরম হওয়া অবধি ভাজতে থাকবো। তো গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেছি আর মাঝে মাঝেই কড়াইয়ের ঢাকা বন্ধ করে আমরা ভাজতে থাকবো। আস্তে আস্তে দেখব যে ঢ্যাঁড়সটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার দেখুন আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। ঢ্যাঁড়স আর আলুটাকে একটু সাইডে সরিয়ে মাঝখানে জায়গা করে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো সাদা তিল। এই তিলটাকে এই ঢ্যাঁড়সের প্রিপারেশনে যোগ করে খেতে দারুণ লাগে। তিলের একটা নিজস্ব স্বাদ আছে, গন্ধ আছে, আর তাছাড়া তিল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। একটু অন্য ধরনের কিছু রান্না করতে হলে মাঝে মাঝে এরকম তিল যোগ করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আচ্ছা, এরপর আমরা স্বাদ মতো একটু হলুদের গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করব। ঢ্যাঁড়সটাকে আমরা ভালোভাবে ভাজতে থাকব। আর এই সময় আমি নিয়ে নিয়েছি 1 টুকরো আদা। সেটাকে একেবারে গ্রেটারে গ্রেট করে সরাসরি আমরা দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আর আলুর মধ্যে। একটু শেষের দিকে এইভাবে আদাটা গ্রেট করে দিলে আদার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই ভাজিতে। তো আমরা কিন্তু এই রান্নাতে এতটুকু জলের ব্যবহার করব না। পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে। ধীরে ধীরে আস্তে আস্তে ঢ্যাঁড়স আলু সমস্ত কিছু সুন্দরভাবে ভাজা হয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এবারই যে মশলাটা আমরা করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেটাকে দিয়ে দিলাম। মশলাটা যখন গুঁড়ো করবেন মিক্সিতে তখন খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না, একটু দানা দানা রাখবেন, তাতে করে এটা খেতে বেশি ভালো লাগবে। আর একদম শেষের দিকে আমি একটা বড় টমেটোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে মিশিয়ে দিচ্ছি। টমেটোটাকে এমনভাবে আমরা দেব যাতে করে এটা হালকা নরম হয়ে যায়, কিন্তু একেবারে যেন ঘেটে না যায়। একটু শক্ত ভাবটা কেটে যাবে কিন্তু গোটা গোটা থাকবে। ঠিক সেই অবস্থা অবধি আমরা টমেটোটাকে রান্না করে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আজকের ঢ্যাঁড়স আলু আর টমেটো দিয়ে তিল ঢ্যাঁড়স। একদম অন্য স্বাদের এই টমেটো ঢ্যাঁড়স আলুর ভাজি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রুটি, পরোটা এগুলোর সাথে তো দারুণ লাগেই। চাইলে আপনারা গরম ভাতের সাথে ডাল দিয়ে আর এই ভাজি দিয়ে পরিবেশন করতে পারেন। খুবই ভালো লাগবে আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই যাওয়ার আগে এটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।